নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আলু সবারই প্রধান খাদ্য। ছোট বড় সবাই আলুর যে কোনো ধরনের রান্না খেতে ভালোবাসে, সে আলু ভাজাই বলুন আর আলু সেদ্ধই বলুন। আলুগুলোর আমি প্রথমে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। তারপর একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আমি। দেখুন, এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি। যেহেতু আলুর দম করব তাই ছোট আলু হলে আস্তই দিই, যেহেতু এটা বড় তাই এইভাবে আমি টুকরো করে নিয়েছি আলুটাকে। আলুর দমটা করতে আমি যা গোটা মশলার ব্যবহার করছি দেখুন, বড় এলাচ একটা, সাদা গোটা জিরে, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোলমরিচ। আমি এগুলো সমস্ত ফোড়নে দেব। আর এদিকে আমি 6-7টা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা নিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। আলুও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল হওয়া অবধি ভেজে নেব। এই দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে। এবার আমি আধা কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি, একটা মিক্সিং জারে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, দিয়ে দিলাম, একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমি আলুতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর খুব কম পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন, একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি ভেজে নিচ্ছি। এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আঁচটা কমিয়ে একটু সময় মিলিয়ে নেব। এই দেখুন, এভাবে আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। বেশ সুন্দর একটা রং এসেছে। এবার আমি এতে আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। এই দেখুন, এবার এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে মিলিয়ে নিয়েছি। এবার আমি এতে একটু চিনিও দিয়ে দিয়েছি। মিষ্টিটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, না হলে না দিলেও চলবে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। যেহেতু একটু বড় কেটেছি তাই আমি প্রেসার কুকারে দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব, তাহলে আলুটা সেদ্ধও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন, এবার এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে বসিয়ে আমি একটা সিটি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলুর দম।
আলু খেতে সবাই ভালোবাসে, আলুর যে কোনো পদই ভালো লাগে খেতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, আলু অনেক কিছুতে আমাদের সাহায্য করে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে, তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে আলু খাওয়া নিষিদ্ধ। তবুও কম বেশি সবাই আলু খেতে প্রচণ্ড পছন্দ করে। আলুর যে কোনো পদই দারুণ লাগে খেতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।